জ্বালানি এবং বিদ্যুৎ সংরক্ষণের লক্ষ্যে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ। জ্বালানি সংকটের জেরে কার্যত থমকে যাচ্ছে বাংলাদেশ। আর এই বৈশ্বিক পরিস্থিতি সবচেয়ে বড় চাপ পড়ছে আমদানি নির্ভর দেশগুলির ওপর, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের লাইন, মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি সব ধরনের যানবাহন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে শুধুমাত্র সামান্য কিছু জ্বালানি পাওয়ার আশায়। ডিজেল এবং গ্যাসের ঘাটতির কারণে অনেক শিল্প কারখানার উৎপাদন কমিয়ে দিতে হয়েছে। সেই প্রভাব সবচেয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশে। পশ্চিম এশিয়া যুদ্ধের ঢেউ সরাসরি আছড়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও। আন্তর্জাতিক রাজনীতির সংঘাত যেন ধীরে ধীরে প্রভাব ফেলছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। সেই প্রভাব সবচেয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশে, যেখানে জ্বালানি তেল এবং গ্যাস নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা এবং অনিশ্চয়তার পরিবেশ। ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে ফিলিং স্টেশনের সামনে প্রতিদিনই দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের লাইন, মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি সব ধরনের যানবাহন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে শুধুমাত্র সামান্য কিছু জ্বালানি পাওয়ার আশায়। কোথাও লাইনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা, কোথাও আবার নির্ধারিত পরিমাণে কম তেল পাওয়ায় উত্তেজনা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রেই পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশনগুলিতে পুলিশি টহল বাড়ানোর দাবি উঠছে। সরকার বারবার জানাচ্ছে যে দেশে আপাতত জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু মানুষের মনে তৈরি হওয়া অনিশ্চয়তা যেন কাটছেই না, বরং সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকেই আগে থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। ফলে পরিস্থিতি আরো চাপের মুখে পড়ছে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা বাড়তে শুরু করেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নৌ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় আশঙ্কা তৈরি হওয়ার পরিস্থিতি কিন্তু আরো জটিল হয়ে উঠছে। এই প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। ফলে এই রুটে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা সরকারি উত্তেজনা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে তা বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। এরই মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেল প্রতি $120 ছুঁয়েছিল, যদিও পরে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় দাম কমে প্রায় $88 আশেপাশে নেমেছে। তবুও বাজারে অস্থিরতা কিন্তু এখনো কাটেনি। আর এই বৈশ্বিক পরিস্থিতি সবচেয়ে বড় চাপ পড়ছে আমদানি নির্ভর দেশগুলির ওপর, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশের প্রায় পুরো জ্বালানি চাহিদায় বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য অস্থিরতাও দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সংকট মোকাবিলায় ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির পথ খোঁজা হচ্ছে। এরই মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা। এছাড়া দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চীনের সঙ্গেও আলোচনা চলছে। সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জ্বালানি ব্যবহারের সাশ্রয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত মার্চ মাসের শুরুতে জারি করা হয়েছিল 11 দফা নির্দেশনা, যেখানে অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার কমানো, অতিরিক্ত আলোকসজ্জা এড়ানো এবং নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি না নেওয়ার মতো বিধিনিষেধ কিন্তু আরোপ করা হয়। আর এই নীতির অংশ হিসেবে যানবাহন ভেদে প্রতিদিন কতটুকু জ্বালানি দেওয়া হবে বা যাবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে এই পরিস্থিতিতে নাকি কোথাও কোথাও উত্তেজনা এবং হাতাহাতির ঘটনাও ঘটছে। যদিও বাংলাদেশের সরকার জানিয়েছেন যে দেশে বড় ধরনের সংকট এখনো তৈরি হয়নি, কিন্তু মানুষের মনে যে অনিশ্চয়তার ছায়া তৈরি হয়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট। জ্বালানি সংকটের প্রথম বড় প্রভাব পড়েছে পরিবহন খাতে। ডিজেল এবং পেট্রোলের সরবরাহ সীমিত হওয়ায় অনেক পরিবহন মালিকই গাড়ি কম নামাচ্ছেন রাস্তায়।
এর ফলে বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তির কিন্তু ক্রমশই বাড়ছে। পণ্য পরিবহনে বিলম্ব হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে। জ্বালানি এবং বিদ্যুৎ সংরক্ষণের লক্ষ্যে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বলাই যায়, জ্বালানি সংকটের জেরে কার্যত থমকে যাচ্ছে বাংলাদেশ, আর এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। ডিজেল এবং গ্যাসের ঘাটতির কারণে অনেক শিল্প কারখানার উৎপাদন কমিয়ে দিতে হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং দেশের অর্থনৈতিক বাজারেও বড় ধরনের ধাক্কা লাগতে পারে। 2023 সালে শেখ হাসিনা সরকারের সময় চালু হয়েছিল ভারত বাংলাদেশ গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্প মৈত্রী পাইপলাইন। আর এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ভারত থেকে বাংলাদেশে দ্রুত এবং কম খরচে ডিজেল সরবরাহ সম্ভব হয়েছিল। তবে পরে মোহাম্মদ ইউনূসের সরকারের সময় এই পরিষেবা বন্ধ হয়ে যায়। বর্তমান জ্বালানি সংকটের পরিস্থিতিতে তারেক রহমানের সরকার আবারও সেই মৈত্রী পাইপলাইন চালু করেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, জ্বালানির মজুদ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে এবং আমদানির নতুন পথ খোঁজা হচ্ছে। পাশাপাশি জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানানো হয়েছে সাধারণ মানুষকে। তবু বাস্তবতা হলো, জ্বালানি ছাড়া আধুনিক অর্থনীতি চলতে পারে না। আর সেই জ্বালানি সরবরাহ যখন অনিশ্চিত হয়ে পড়ে, তখন একটা দেশের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত সবটাই কিন্তু ধীরে ধীরে থমকে যেতে থাকে। আর এই মুহূর্তে বাংলাদেশ যেন সেই কঠিন বাস্তবতারই একেবারে মুখোমুখি। পশ্চিম এশিয়ার যুদ্ধের আগুন জ্বলছে, কিন্তু তার ধোঁয়া পৌঁছে গেছে বাংলাদেশেও। আর সে কারণেই অনেকেই বলছেন যে জ্বালানি সংকটের এই পরিস্থিতি কার্যত বাংলাদেশকে এক অদৃশ্য লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে। এখন দেখার যে বৈশ্বিক পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং তার সঙ্গে তাল মিলিয়ে আবার কত দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বাংলাদেশ, সেটা তো সময় বলবে।